আজিমগঞ্জ বারোদুয়ারি নতুন পাড়ায় ভক্তি, আচার আর লোক ঐতিহ্যের মেলবন্ধনে শুরু হলো শ্রী শ্রী অখণ্ড তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন ও লীলা কীর্তনের অধিবাস পর্ব। নাগরিক সংঘের পরিচালনায় কীর্তন কমিটির সদস্যদের পাশাপাশি পাড়ার মহিলা ও পুরুষেরা নতুন পোশাকে সজ্জিত হয়ে খোল, করতাল ও নানা বাদ্যযন্ত্রের এবং কীর্তনের তালে তালে বেরিয়ে পড়েন নগর পরিক্রমায়। মাথায় আম্রপল্লব সহযোগে পবিত্র ঘট নিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় এই শোভাযাত্রা, যার গন্তব্য ছিল ভাগীরথীর নিমতলা ঘাট। ভক্তিমূলক নাম কীর্তনের মধ্যে দিয়ে নদী থেকে জল ভরা সম্পন্ন হওয়ার পর মন্দিরে ফিরে এসে শুরু হয় পরিক্রমা। মাথায় সেই পবিত্র ঘট বহন করে ভক্তরা ফিরে আসেন মন্দিরে। তারপরে বিধি মেনে রাধা মাধবের সম্মুখে বিশেষে স্থাপন করা হয় ঘটগুলি। আচার অনুষ্ঠান শেষে উপস্থিত সকল ভক্তদের জন্য ছিল মিষ্টি মুখ ও জলযোগের ব্যবস্থা। স্থানীয়দের কথায় বহু বছরের এই ঐতিহ্য ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এলাকার সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনেরও অন্যতম প্রধান মাধ্যম। ভক্তি, শ্রদ্ধা ও সমবেত অংশগ্রহণে এদিনের অনুষ্ঠান যেন নতুন পাড়ার আকাশে ছড়িয়ে দিল এক অন্যরকম আধ্যাত্মিক আবহ। আজিমগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট, বাংলা নিউজ। আজকে একটা বিশেষ মাস পড়েছে, সেটি হচ্ছে পুরুষোত্তম মাস, ভগবানের একটা বিশেষ মাস বা অধিক মাস। এখানে গতবারও হয়েছে এই নামযজ্ঞ, সেই নামযজ্ঞ উপলক্ষ করে আর এই বছরও আয়োজন করেছে নাগরিক সংঘ আজিমগঞ্জ বারোদুয়ারি নতুন পাড়া এই উৎসব কমিটি। 24 ভোর নামযজ্ঞ সংকীর্তন আয়োজন করেছে। তারই আজকে প্রথম দিন শুভ মঙ্গল ঘট জল আনায়ন, গঙ্গাবাড়ি আনায়ন এবং তার সঙ্গে ভাগবত কথা এবং নামযজ্ঞের শুভ অধিবাস। এবং আগামীকাল হইতে হরিনাম সংকীর্তন অষ্টম পর হবে, তার তৃতীয় দিনে অষ্টকালীন লীলা এবং চতুর্থ দিনও অষ্টকালীন রাধা গোবিন্দের লীলা কীর্তন হইবে এবং পঞ্চম দিনে তাহা কুঞ্জভঙ্গ এবং নাম সমাপ্ত এবং মহাপ্রভুর ভোগরাগ, মহাপ্রসাদ বিতরণ। এবং এই কদিন যে কদিন অনুষ্ঠান হবে সেই কদিনই সকলকে প্রসাদ দেবে। বিরাট অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদেরকে আহ্বান করেছে, আমরা নবদ্বীপ থেকে এসেছি, শ্রীগুরু প্রপন্নাশ্রম হইতে গড়িয়া মঠ আমাদের এসেছি। আমাদের আহ্বান করেছে, আমরা গোবিন্দের পূজা অর্চন করবার জন্য, আরাধনা করবার জন্য আমরা যতটুকু সাধ্য করব, ভগবানের চরণে প্রার্থনা করব যাতে এই অনুষ্ঠানটি আরও যেন বৃহৎ আকারে করতে পারেন, সুষ্ঠুভাবে হয়। সকলের কাছে একটাই কামনা, যাতে সবাই মিলেমিশে একত্রিত হয়ে আমরা যে হিন্দু, আমাদের সনাতন ধর্ম যে রক্ষা, সেই রক্ষা করতে গিয়ে যেন আমরা অঘটন না ঘটাই, সেই দিকে লক্ষ্য করে আমাদের এই নামযজ্ঞ অনুষ্ঠানটি আমরা যেন সুসম্পন্ন করতে পারি, এইটাই আমার একটি বিনীত নিবেদন সকল কমিটি এবং ভক্তবৃন্দর কাছে। আমার নাম গৌরদাস ব্রহ্মচারী, আমার নাম হচ্ছে শ্রী পতিত পাবন ব্রহ্মচারী মহারাজ, নবদ্বীপ, শ্রীগুরু প্রপন্নাশ্রম, নবদ্বীপ, নদিয়া। পঁচিশ বছর ধরে আমাদের অনুষ্ঠান হচ্ছে। আমাদের আগে অষ্টপর হতো, তারপরে আমরা 16 পর করতে পেরেছিলাম। এবং আমাদের এই আজিমগঞ্জ বারোদুয়ারি নতুন পাড়ায় সেটা করা মানুষদের যে একটা আনন্দ, সকলের একটা ইচ্ছা আছে যে আমাদের 24 পর একটা অনুষ্ঠান হোক। তাই আমরা সকল মিলে আজকে আমরা এই বছরে 24 বছর পর আমরা এই বছরে 24 পর অনুষ্ঠান আমরা করতে চলেছি। 4 দিন ব্যাপী আমাদের লীলা কীর্তন, মহানাম কীর্তন আমরা 4 দিন ব্যাপী 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। এবং সকলের এই গ্রামবাসী এদের যে আনন্দ, এবং আমাদের বৈশাখ মাসে
যে 1 মাস নগর কীর্তন হয়, তার একটা আনন্দ। সেই আনন্দর আজকে উৎসব যে আমরা আজিমগঞ্জ বারোদির নতুন পাড়ায় সকল স্তরে মায়েরা, বোনেরা, দিদিরা, দাদাদের নিয়ে আমরা এই অনুষ্ঠান করতে চলেছি। আজকের জল ভরা ব্যাপার হচ্ছে আমাদের এটা পরম্পরা, আমরা করে এসেছি। আমরা বিগত দিনে আমরা করে এসেছি যে আজকে শুভ অধিবাস, 24 প্রহরের আজকে শুভ অধিবাস। এই অধিবাসের দিনে আমাদের গ্রামের যারা কুমারী মেয়ে আছে 8 জনকে ঘট মাথায় নিয়ে মা গঙ্গার তীরে গিয়ে জল ভরে নিয়ে এসে আমাদের শুভ অধিবাস শুরু হবে। এবং শুভ অধিবাসের শুভের মধ্যে দিয়ে আমাদের এই লীলা কীর্তন, মহানাম কীর্তন শুরু হবে। এটাই আমাদের আনন্দ। এবং আমাদের 4 দিন যে অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানে আজিমগঞ্জের সকল স্তরের মানুষ, আমাদের এখানে দুবেলা সেবা হবে। এই একটা আমাদের বিশেষ আনন্দ। আমরা নিজেরা সেবা করব এবং অপরদেরকে সেবা করব, এটাই আমাদের আনন্দ। আমার পরিচয়, আমি সুজিত ভাস্কর। আমি এই এলাকার সকলের সঙ্গে মিশে থাকি। আমার ঠিকানা হচ্ছে আজিমগঞ্জ বারোদুয়ারি নতুন পাড়া। এই পুজো কমিটি আমাদের প্রতি বছরই পাল্টায়। আমাদের এই পুজো কমিটির আমাদের মাননীয় সঞ্জয় বোস সভাপতি এবং আমাদের যারা সম্পাদক আছে আর আমাদের কর্মীবৃন্দ আছে। এই অনুষ্ঠানটা আমাদের এত বড় প্রথম হলো। এর আগে ছোটোখাটোভাবে আমরা পার করেছি। এই জল আনতে আমরা প্রত্যেক বছরই যাই এবং মহাপ্রভুর ভোগ হয় এখানে। আর আমরা ওই নগর কীর্তন করি 1 মাস ধরে। তারপরে লাস্টে এই মহাপ্রভুর ভোগ দিয়ে আমরা ওই অষ্টপ্রহর, তারপরে 16 প্রহর, তারপরে 24 প্রহর, এই বছর প্রথম 24 প্রহর আরম্ভ হলো। সবাই গ্রামবাসীদের উদ্যোগে আমরা এটা মনস্থির করলাম, কমিটি তৈরি করলাম। কমিটির সিদ্ধান্তে আমরা 24 প্রহর উৎসবটা মানে গ্রহণ করেছি আর কি। এখন ঠাকুর কি করবে সেটা ঠাকুরই জানে। এখন আমরা ব্রতী হয়েছি এই অনুষ্ঠানে, মানে মহানাম যজ্ঞ সংকীর্তন, এটাই বলে। আমার নাম বাবুলাল চৌধুরী, বাড়ি আজিমগঞ্জ নতুন পাড়া।